এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার মা, সাহাবায়ে কেরাম আমার মায়ের নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। আজ কপাল পোড়া মুসলমান আমরা নায়িকা গায়িকার প্রেম মহব্বত অন্তরে লালন করতে পারি, ওই খেলোয়াড় নাস্তিক মুরতাদদের প্রেম অন্তরে লালন করতে পারি, কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা নবীর মহব্বত অন্তরে লালন করতে পারি না, আমরা নবীর সুন্নতের মহব্বত অন্তরে লালন করতে পারি না। মায়ের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা রে, দেখো আমার আশিক সাহাবী হানজালা, হানজালার লাশটা কোথায়, হানজালার লাশটা কোথায়, দেখো। সাহাবায়ে কেরাম সমস্ত শহীদদেরকে, সমস্ত শহীদের লাশগুলিকে একত্রিত করলেন। দুনিয়ার মহব্বত অন্তরে লালন করতে পারি, বিবি বাচ্চার মহব্বত অন্তরে লালন করতে পারি, অথচ কপাল পোড়া মুসলমান যেই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাহানের কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইলো, আমরা ওই নবীর মহব্বত অন্তরে লালন করতে পারি না। কপাল পোড়া একটু দিলের কানটা লাগাও, আজ আমরা নায়ক নায়িকার প্রেম মহব্বত অন্তরে লালন করে, তাদের প্রেম মহব্বত অন্তরে লালন করে তাদের চয়েস মতো পোশাকগুলো আমরা কিনে ব্যবহার করতে পারি। কপাল পোড়া খেলোয়াড়দের পোশাকগুলো, খেলোয়াড়দের জার্সিগুলো চয়েস করে তাদের প্রেম মহব্বতে তাদের জার্সিগুলো আমাদের শরীরে লাগাইতে পারি। কপাল পোড়া মুসলমান আমার আপনার পয়গম্বর বলেন, দুনিয়াতে তোমরা যদি সব থেকে বেশি মহব্বত আমি পয়গম্বরকে না করতে পারো, যতক্ষণ পর্যন্ত আমি পয়গম্বরকে মহব্বত করতে পারবা না, মুসলমান মনে রাখবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার উম্মত হতে, খাঁটি উম্মত হতে পারবা না। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আমরা নবীর মহব্বত অন্তরে লালন করতে পারলাম না, ওই পয়গম্বরের মহব্বত, ওই পয়গম্বরের সুন্নতের মহব্বত আমরা অন্তরে লালন করতে পারলাম না। সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকাও, সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার আপনার পয়গম্বরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির দিকে একটু তাকাও, ও নবীর উম্মতের দল, ওই উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী আমার নাই, নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আওয়াজটা যায়, পয়গম্বরের সাহাবী হানজালা নবীর এমন একজন আশিক, নবীকে এমন মহব্বত করতেন, ভালোবাসতেন, যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই আওয়াজটা যায়, নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন শেষ রাত্রিতে, বিবাহর রাত, শেষ রাত্রিতে গোসলের জন্য ঘর থেকে বের হয়েছেন। হানজালার কানে যখন আওয়াজ যায়, কে আসো, আমার নবী নাই, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার মা, একটু দিলের কানটা লাগায় শুনবেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যে বলে, বিবি রে, ও বিবি,
তাড়াতাড়ি তরবারিটা দাও। উহুদের ময়দান থেকে নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিবি ডেকে হানজালাকে বলে, ও গো প্রাণের স্বামী, আপনি উহুদের ময়দানে যাবেন, যান, আমার কোনো আফসোস নাই, আফসোস নাই, কিন্তু প্রাণের স্বামী আপনার তো গোসল ফরজ। ও স্বামী, আপনি গোসল করিয়া এরপরে উহুদের ময়দানে যান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বলে, বিবি রে, যেই জায়গায় আমার পয়গম্বর নাই, বিবি রে, সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই, আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। বিবি রে, তাড়াতাড়ি তরবারিটা দাও, ও বিবি, তাড়াতাড়ি তরবারিটা দাও। এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে ওই বেঈমানের গোষ্ঠীদের সঙ্গে লড়তে লড়তে এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। ফজরের নামাজের পর মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাকে, ও সাহাবীরা রে, তোমরা কে কোথায় আছো? আমার কোন কোন আশিক আমার মহব্বতে কোরআনের মহব্বতে কোন কোন আশিক শাহাদাত বরণ করেছে, সবাইকে একত্রিত করো, সবাইকে দাফন করতে হবে, দাফন করতে হবে। ওরে নবীর উম্মতের দল, ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরাম সমস্ত শহীদদেরকে একত্রিত করলেন, সমস্ত শহীদদেরকে দাফনের জন্য একত্রিত করলেন। মায়ার নবী আমার লক্ষ্য করে দেখে, দূর থেকে একজন মহিলা পয়গম্বরের দিকে আসে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে, দূর থেকে মহিলাটি পয়গম্বরের দিকে আসতেছে। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে লাগলেন। মহিলাটি পা হাঁটি করে পয়গম্বরের সামনে এসে হাজির। পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, সমস্ত শহীদদেরকে আপনি গোসল ছাড়া দাফন করাবেন, কিন্তু পয়গম্বর একজনকে আপনি গোসল ছাড়া দাফন করাবেন না। মায়ের নবী আমার মহিলাটিকে জিজ্ঞাসা করে, বাবা বলো তুমি কে, কোথায় থেকে এসেছো? মহিলাটি চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও পয়গম্বর, আমি আপনার আশিক সাহাবী হানজালা। ও পয়গম্বর, আমি হানজালার বিবি। পয়গম্বর, গতকালকে আমাদের বিবাহ হয়েছে। পয়গম্বর, আপনার সাহাবী হানজালার গোসল ফরজ। হানজালা গোসলের জন্য ঘর থেকে বের হয়েছে। এমত অবস্থায় উহুদের ময়দান থেকে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। হানজালা আমার কাছে যা বলে, তাড়াতাড়ি তরবারিটা দাও। ও পয়গম্বর, আপনার সাহাবীকে আমি বারবার বললাম আপনি উহুদের ময়দানে যাবেন, যান, কিন্তু গোসলটা সেরে এরপরে যান। মায়ার নবী আমার চোখের পানি ছেড়ে কান্না করে। হানজালার বিবি পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, যখন আপনার সাহাবী হানজালাকে বললাম, ও হানজালা, ও গো
প্রাণের স্বামী গোসল সেরে আপনি উহুদের ময়দানে যান। ও পয়গম্বর, হানজালা বলে বিবি রে, যেই জায়গায় আমার পয়গম্বর নাই সেই জায়গায় আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার মা, সাহাবায়ে কেরাম আমার মায়ের নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। আজ কপাল পোড়া মুসলমান আমরা নায়িকা গায়িকার প্রেম মহব্বত অন্তরে লালন করতে পারি, ওই খেলোয়াড় নাস্তিক মুরতাদদের প্রেম অন্তরে লালন করতে পারি, কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা নবীর মহব্বত অন্তরে লালন করতে পারি না, আমরা নবীর সুন্নতের মহব্বত অন্তরে লালন করতে পারি না। মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা রে, দেখো আমার আশিক সাহাবী হানজালা, হানজালার লাশটা কোথায়, হানজালার লাশটা কোথায় দেখো। সাহাবায়ে কেরাম সমস্ত শহীদদেরকে, সমস্ত শহীদের লাশগুলিকে একত্রিত করলেন, কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর সমস্ত শহীদের লাশগুলো খুঁজে পাই, কিন্তু আপনার সাহাবী হানজালার লাশ তো খুঁজে পাওয়া যায় না। সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান পেরেশান, মায়ার নবী আমার হানজালার লাশ পাওয়া যায় না, এই জন্য পেরেশান। হঠাৎ করে গায়বী আওয়াজে সেই পয়গম্বরকে জানায়, পয়গম্বর আপনার সাহাবী হানজালার জন্য আপনার কোনো পেরেশানের দরকার নাই, আপনার টেনশনের দরকার নাই। ও পয়গম্বর আপনার সাহাবী হানজালা, হানজালা আপনার জন্য এতটাই পাগল, এতটাই পাগল। হানজালা আপনার, হানজালার অন্তরে আপনি পয়গম্বরের প্রেম মহব্বত ভালোবাসা এতটাই ছিল পয়গম্বর। ও পয়গম্বর, যেই সাহাবী নতুন বিবাহ করেছেন বাসর রাত থেকে, যেই সাহাবী নতুন বিবির মায়া মহব্বত ত্যাগ করে নিজের জীবনটাকে নবীর জন্য, ইসলামের জন্য কুরবান করতে রাজি, ও পয়গম্বর ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না। হঠাৎ করে গায়বী আওয়াজ এসে পয়গম্বরকে জানায়, পয়গম্বর হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না। ও পয়গম্বর হানজালার গোসল হবে হাউজে কাউসারের পানিতে, হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতে জান্নাতের পানিতে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, ও কুষ্টিয়ার মুসলমান, একটু দিলের কানটা লাগায় শোনো। সাহাবায়ে কেরাম নবীকে মুহাব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের কেমন ইজ্জত দান করলেন, কেমন সম্মান দান করলেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ইজ্জত দান করেছেন, কেমন সম্মান দান করেছেন। হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে সমস্ত সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে, গায়বী আওয়াজ এসে মায়ার নবীকে জানায়, হানজালার গোসল হবে ফেরেশতাদের হাতে জান্নাতের পানিতে। গোসল শেষ হওয়ার পর কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে একটা জায়গায় হানজালার লাশ পড়ে আছে, হানজালার লাশ পড়ে আছে, কিন্তু এত সুন্দর চেহারা থেকে নূর ছড়াইতেছে, নূর ছড়াইতেছে। আর হানজালাকে ফেরেশতাদের হাতে গোসল করানো হয়েছে। হানজালার মাথার চুলটা বেবে জমিনের মধ্যে পানিগুলো টপ 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 করে পড়তেছে। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার মা, একটু দিলের কানটা লাগায়
শুনো, আমরা নবীর মহব্বত অন্তরে লালন করতে পারি না, নবীর ভালোবাসা অন্তরে লালন করতে পারি না। অথচ যেই নবী দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতের জন্য এত পেরেশান, যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন, আমার নবী তায়েফের ময়দানে উম্মতের জন্য রক্ত ঝরাইলেন, নবী আমার উহুদের ময়দানে উম্মতের জন্য রক্ত ঝরাইলেন। ওরে নবীর উম্মতের দল ও যুবক ভাই, শুধু দুনিয়াতেই উম্মতের জন্য মায়ের নবী আমার এমন পেরেশান তা নয়, কিয়ামতের ময়দানেও এই উম্মতের জন্য নবী আমার পেরেশান। ওই হাসরের ময়দানেও, হাসরের ময়দান এত বড় কঠিন একটা ময়দান, যেই ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। হাসরের ময়দানের ভয়াবহতা দেখে, হাসরের ময়দানের এত কঠিন আযাব দেখে হযরত মূসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। মূসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। কিয়ামতের ময়দানে এমন একটা ময়দান, কেউ কাউকে চিনবে না, আপনজনের কাছ থেকে দূরে সরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই হাসরের ময়দান এত বড় কঠিন একটা ময়দান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপন ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কহারিয়াতের রূপ ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কহারিয়াতের রূপ থেকে সমস্ত নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে। এত বড় কঠিন একটা ময়দান, এদিকে জাহান্নামের হুঙ্কার, ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে ডেকে বলবে, এই সূর্য আয় নিচে আয়। সূর্যকে ডেকে বলবে, সূর্য তোর সমস্ত মুখগুলো খুলিয়া দে। সূর্য সমস্ত মুখগুলো খুলিয়া দিবে। সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে। এ মুসলমান ইমানদার, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে। এত বড় কঠিন একটা ময়দান,